এবার এসআইআর এর প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে নামলেন দুই বিধায়ক। বুধবার বেলডাঙ্গা ১ নম্বর বিডিও অফিসের সামনে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বেলডাঙ্গার বিধায়ক হাসানুজ্জামান শেখ ও রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী সহ সাধারণ ভোটাররা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে বেলডাঙ্গা থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয় ও অবরোধ তুলে দেয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। এসআইআর এর প্রতিবাদে জেলা জুড়ে চলছে বিক্ষোভ আন্দোলন, পথ অবরোধ। এবার এসআইআর এর প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে নামলেন বেলডাঙ্গা ও রেজিনগরের দুই বিধায়ক। বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও হিয়ারিং এ নানান সমস্যায় পড়ে হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ ভোটারদের। এরই প্রতিবাদে বুধবার বেলডাঙ্গা ১ নম্বর বিডিও অফিসের সামনে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বেলডাঙ্গার বিধায়ক হাসানুজ্জামান শেখ ও রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী, বেলডাঙ্গা পৌরসভার চেয়ারম্যান সহ সাধারণ ভোটাররা। তৃণমূল কংগ্রেসের যারা বিএলএ ছিল তারা প্রত্যেকে আন্তরিকভাবে প্রত্যেকটা ভোটারকে সহযোগিতার উদ্দেশ্যে এই এসআইআরে অংশগ্রহণ করে। প্রত্যেকের বাড়ি বাড়ি যায়, এনোমিনেশন ফিল আপ করে। এনোমিনেশন ফর্ম ফিল আপ করার পরেও তার যথাযথ ডকুমেন্টস সেখানে লেখার পরেও আজকে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ভোটারেরই হিয়ারিং নোটিশ আসছে। আমরা কিছুদিন আগে লক্ষ্য করলাম যে একটা নতুন ধরনের ভাষা, কি লজিক্যাল ডিসক্রিপেন্সি। এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে এই হিয়ারিং নোটিশগুলো আসছে। সেখানে কি বলা হচ্ছে যে বাবার বয়স সন্তানের থেকে 15 বছরের কম যেন না হয়, বাবার বয়স সন্তানের থেকে 40 বছরের বেশি যেন না হয়। এই যে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে ডিসক্রিপেন্সি লজিক্যাল না, আমার মনে হচ্ছে যেন ইসিআই বা আমাদের নির্বাচন কমিশনের মাথাটাই ডিসক্রিপেন্সি আছে না। বিশেষ করে বেগুনবাড়িতে 10,000 আর চৈতন্যপুর 2-এ 800। এই যে আমি এটা আপনার কাছে বলবো, এটা আমি আপনাকে আরো, আপনি পঞ্চায়েত বললেন, আমি আপনাকে বুথ ভিত্তিক কথাটা বলতে রাজি আছি। বিষয়টা হচ্ছে এই যে ডিসক্রিপেন্সি, একটা বাবার 6-এর বেশি সন্তান হতে পারবে না, এ সংবিধানকে তো মান্যতা দিচ্ছে না। সাংবিধানিকভাবে এরকম জায়গায় লেখা নাই তো আমি 80 বছর বয়সে বিয়ে করতে পারি। আগে আমরা তখনই বেশি সন্দিহান হলাম যখন একজন বিশ্ব নাগরিক, আমাদের নোবেল লরিয়েট অমর্ত্য সেন, তাকে যখন হিয়ারিং নোটিশ পাঠাচ্ছে যে আপনার সঙ্গে আপনার পিতামাতার বয়সের ফারাক 15 বছরের কম, ওনার বয়স 93 বছর। তাহলে উনি কাকে প্রশ্নটা করবেন যে কেন তুমি ছোটবেলায় বিয়ে করেছিলে? এই প্রশ্ন কাকে করবেন? তখনই আমরা বুঝতে পেরেছি যে এই ইসিআই বা নির্বাচন কমিশনার কি চায়। আসলে বিজেপির যে ইচ্ছা, সেই ইচ্ছার প্রতিফলন ঘটানোই হচ্ছে ইসিআই এর একমাত্র কাজ, জ্ঞানেশ কুমারের কাজ। আপনাকে আরেকটা জিনিস, আপনারা কি চাইছেন? আমরা চাইছি একটাই আমাদের দাবি, সেটা হচ্ছে সাধারণ মানুষ হয়রানি হবে না। এর আগেও এসআইআর হয়েছে, 1952 সাল থেকে ইলেকশন হচ্ছে। ভোটার লিস্ট, সংশোধিত ভোটার লিস্ট সঠিক এবং নির্ভুল ভোটার লিস্ট প্রকাশ করার কাজ নির্বাচন কমিশনের, মানুষকে হয়রানি করার কাজ নির্বাচন কমিশনের নয়। জাতীয় সড়ক অবরোধ করে কতক্ষণ থাকবেন? কি আমরা আমাদের এখানকার যিনি ইয়ারও আছেন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে বেলডাঙ্গা থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয় ও অবরোধ তুলে দেয়। সাধারণ ভোটারদের স্বার্থে আগামীতে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন বিধায়ক হাসানুজ্জামান শেখ। এবং তারা আজকে, আমরা যে ইন্ডিয়ার বোনাফাইড সিটিজেন, আমাদেরকে কত রকম ডকুমেন্টস দিতে হবে, সব রকম ডকুমেন্টস বিএলওর মাধ্যমে দেওয়ার পর, অনলাইনে দেওয়ার পর, তারপরেও আগে বলা হলো যে 2002-এর কোনো ভোটারকে এখানে ডাকা হবে না। আজকে আমরা দেখতে পাচ্ছি, আমার যে বন্ধুটা, ধরেন অন্য সম্প্রদায়ের একটা বন্ধু, আর আমি একসাথে পড়াশোনা করেছি ছোটোবেলা থেকে, একই সব কিছু আমার এক, কিন্তু দেখা যাচ্ছে একদম চক্রান্ত করে আমি মুসলিম বলে আমাকে আজকে এসআইআরে ডাকা হচ্ছে। এরা যে চক্রান্ত করার চেষ্টা করছে আপনারা সকলেই জানেন, যে সামনে বিধানসভা ভোট, সেই ভোটকে টার্গেট করে যে বেশি সংখ্যক মুসলিম ভোট বাদ দিয়ে তারা 14ই ফেব্রুয়ারি ভোটার লিস্ট বের করে তারপর ইলেকশন ঘোষণা করে ভোট করাবে, এটাই তাদের মেন এজেন্ডা। এবং সব থেকে দুঃখের বিষয় হচ্ছে, আজকের দিনে দাঁড়িয়ে আমরা বারবার একটা জিনিসই বলছি, যদি ডাকতে হয় এলাকায় দুটো করে ক্যাম্প করা হোক, মানুষকে হয়রানি করে এই ব্লকে যেন না আনা হোক।
সব মানুষকে এইখানে এনে ব্লকে হয়রানি করা হচ্ছে। এবং যারা প্রশাসনিক লোক আসছে তাদের যদি 11টায় টাইম থাকে তারা আসছে 12টার পর। আচ্ছা, বিএলওদের তো দরকারই ছিল না। যদি এইভাবেই ডাকা হয় সব ভোটারকে, তাহলে এই অভিনয়টা করার দরকার কি ছিল? বিএলওদেরকে বিএলও করা, আমরা যেমন বিএলও 2 করেছিলাম দলীয়ভাবে, তাহলে কোনো প্রয়োজন ছিল না তাদের। আপনারা সরাসরি ডাকতেন প্রত্যেকটা ভোটারকে, ব্লকে আসতে তাদের কাগজপত্র দেখিয়ে সে তার বৈধতা প্রমাণ করে বেরিয়ে যেত। এক একটা ভোটারকেও 4বার 5বার করে আপনারা ডাকছেন। আমি আমার ফেভারিট, আমার মতো আর কেউ? চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ ভরায়, চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে, পাগল করে। আমারই মতো আমার নিচের পতাকা। पता का चा गजब का शाद,